আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং আমার শ্রদ্ধেয় ডাক্তারবৃন্দ এবং আমাদের ছাত্রছাত্রী যারা হোমিওপ্যাথিতে আছেন তাদের উদ্দেশ্যে একটা কেস আমরা শেয়ার করব। কেসটা হচ্ছে একটা স্কিন ডিজিজের কেস। আপনারা দেখছেন যে ওনার বয়স 52 মতো, প্রায় 1 বছর যাবৎ স্কিনের এই ধরনের সমস্যা। এটা কি কি অসুবিধা হয় আপনি যদি একটু বলেন আমাদেরকে। মাঝে মধ্যে চুলকায় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তেমন সমস্যা হয় না, চুলকায়। আর চুলকাইলে আরো বাড়ে আর কি, মনে হয় লাল লাল হয়ে যায়। কখন চুলকায়, দিনে না রাতে? কখন বেশি চুলকায়? দিনের বেলায়। দিনের বেলায়? রাতে চুলকায় না? রাতে তো ঘুমের মধ্যে টের পাই না। আচ্ছা আচ্ছা। তবে এই যে পাটা নক টক লাগে তখন হলো ওই যে দেখা যায় যে কেটে যায়, ইয়ে হয়ে যায়, মানে স্কিনটা মানে ইউজ হয়ে গেছে, মানে সফট হয়ে গেছে আর কি। আর এমনি কি করলে আরাম লাগবে, কি করেন আরাম লাগার জন্য যখন বেশি চুলকায়? না তেমন কিছুই না, রাতে ঘুমের পরে গরম বা ঠান্ডা কিছু দিয়ে দেখেন কোনটাতে আরাম লাগে? কিছু দেই না, শুধু সরষের তেল দিই রাত্রেবেলা একটু। সরিষার তেল না নারকেল তেল? মানে নারকেল তেল। নারকেল তেল দেন। আর এমনি আরাম পান কিসে, গরম পানি ঠান্ডা পানি বুঝতে পারেন কোনটাতে আরাম লাগে? ওইটা ট্রাই করিনি আর কি। করেন নাই? এমনি আপনি গরম কাতর মানুষ না শীত কাতর মানুষ? গরম কাতর। গরম কাতর। শীত আমি সহ্য করতে পারি। রোদে কোনো অসুবিধা হয় আপনার? রোদে হ্যাঁ একটু। কি অসুবিধা হয়? অসুবিধা মানে খারাপ লাগে আর কি। যেমন কি খারাপ লাগে? শীতটা ঘাম হয় তখন খারাপ লাগে আর কি। আচ্ছা আচ্ছা। আর আপনার শীত আমি সহ্য করতে পারি। এমনি এই রোগের জন্য মনের ভিতরে আপনার কেমন লাগে, কি মনে হয় বা কি ভাবে? অস্বস্তি লাগে আর কি, খারাপ লাগে। নিজের কাছে কি রকম লাগে? অস্বস্তি লাগে, খারাপ লাগে যে খারাপ লাগে কেন হলো এরকম দাগ হয়ে যাচ্ছে কেন। হ্যাঁ এই আর কি। আপনার নিজের কাছে খারাপ লাগে না মানুষের কাছে খারাপ লাগে? দু একজনে বলে যে কেন এটা, মানে আপনি ফর্সা মানুষ, পায়ে এরকম কেন, এটা কি হলো, ডাক্তার দেখান। আবার নিজে যখন দেখেন কেমন লাগে আপনার? নিজের কাছে খারাপ লাগে। আচ্ছা আচ্ছা। পিপাসা কেমন আপনার, পানি পিপাসা? পিপাসা আছে। দিন রাত কোনটা আপনার কাছে ভালো লাগে, কমফোর্ট ফিল করেন, দিনে বা রাতে? রাতে। রাতে ভালো লাগে। এমনি মেন্টালি কোনো বড় ধরনের স্ট্রেস আছে আপনার লাইফে? স্ট্রেস, আমি পেশায় সাংবাদিক। হ্যাঁ হ্যাঁ। আমরা সারাক্ষণই একটা প্রেশারের মধ্যে থাকি। হ্যাঁ। কোন নিউজ আসলো, কোন নিউজ আসলো না, কোথাও মিস গেল কিনা, এটা নিয়ে সারাক্ষণই টেনশন থাকি আর কি। আচ্ছা, এমনি আর কোনো ধরনের স্ট্রেস আছে আপনার লাইফে? এছাড়া ওরকম স্ট্রেস নেই। মা বাবা ভাই বোন কারোর কাছ থেকে কোনো কষ্ট পাওয়া বা মারা যাওয়া এরকম কোনো ঘটনা নাই? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা যে কেসটা এখন দেখলাম, আমার ডায়াবেটিস আছে আর কি। ডায়াবেটিস আছে। আচ্ছা, ডায়াবেটিসের জন্য কি ওষুধ খাচ্ছেন? অ্যাম্পোলিনা। ইনসুলিন তো নেন না? ইনসুলিন নিতাম, নিয়ন্ত্রণে আসার পরে ট্যাবলেট দিই। এমনি আর ফ্যামিলিতে কার কি রোগ আছে, মা বাবা ভাই বোন? বাবা মা দুজনেই ডায়াবেটিস ছিল। বাবার হার্টের সমস্যা ছিল। আর এইটাই। তো আপনি হলো ইনসুলিন বা নিতেন, এখন ট্যাবলেট নিচ্ছেন, ওকে ঠিক আছে। আর এটার জন্য কোনো ওষুধ খান না? না, শুধু তেল ব্যবহার করছেন, এইটাই? শুধু ওই যে নারকেল তেল। আজকে কেন আমার কাছে এই বিষয়টা নিয়ে আসলেন? এতদিন তো ওষুধ খান নাই, আজকে কেন? ভাবলাম যে হোমিও ওষুধ ভিতর থেকে কিওর হয়, যদি ভালো হয় আর কি। আর অন্য অ্যালোপ্যাথিক ওষুধ তো প্রত্যেকটারই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এতে আবার কোনো সমস্যা হয় কিনা এই কারণে খাইনি আর কি। আচ্ছা আচ্ছা, এই আর কি। ঠিক আছে, এটা আমরা চিকিৎসা করব। এই চিকিৎসা করলে আপনার এটা ইনশাল্লাহ খুব দ্রুত এটা ভালো হয়ে যাবে, ঠিক আছে? আর কোনো ধরনের মলম ব্যবহার করবেন না। মলম ব্যবহারে অনেক সময় ক্ষতি হয়, স্টেরয়েড যুক্ত মলমে অনেক সময় স্থায়ী ক্ষতি হয়ে যায়। তাড়াহুড়া করে ভালো হওয়ার দরকার নেই। আমরা মুখে শুধু খাওয়ার ওষুধ দিব, এক্সটার্নাল কিছুই দিব না, শুধু মুখে খাওয়ার ওষুধ দিব, দেখবেন আপনি ভালো হয়ে গেছেন, ঠিক আছে? ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এই কেসটা যে আমরা দেখলাম, এই কেসটা আপনাদের কোন মেডিসিনের কথা মনে হয় আপনারা এটা শেয়ার করতে পারেন, আমাকে জানাতে পারেন। যে কেসটা আমরা খুব সংক্ষেপে কেস টেকিং নিলাম, ওনার মন্তব্য শুনলাম, তো সেখানে একটা মেডিসিন বা দুইটা মেডিসিন যেটা আপনাদের মনে আসে সেটা বলবেন। আমি তো একটা মেডিসিন মনে মনে ঠিক করেছি, তো আপনাদের যেটা ভালো লাগে, যেটা আপনাদের মন্তব্য আসে, সেটা হয়তো আমার এই চিকিৎসার জন্য, এই রোগীর জন্য উপকারে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার এই বিশ্বাস, আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের প্রভাষক হিসাবে আছি। আর আমার চেম্বার গ্লোবাল হোমিওপ্যাথি ক্লিনিক, মিরপুর 2 সনি স্কোয়ারে। আমি দীর্ঘ 25 বছর যাবৎ এখানে প্রাইভেট প্র্যাকটিস করে থাকি। আপনাদের যে কোনো চর্মরোগের বা যে কোনো রোগের, দুরারোগ্য রোগ যেগুলা অন্যান্য চিকিৎসাতে ভালো হয় না, সেই রোগগুলা হোমিওপ্যাথিতে চিকিৎসা করলে অনেক রোগ ভালো হয়, আমার অভিজ্ঞতা থেকে আমি জানি। তো আপনারা এই ধরনের কেস আত্মীয় স্বজনের আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা করাবেন স্থানীয়ভাবে, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। গ্লোবাল হোমিওপ্যাথি ক্লিনিক, মোবাইল নাম্বার 01568 31 60 95। এই নাম্বারটা আপনাদের
হয়তো আমরা স্ক্রিনে দিয়ে দেব, আপনারা যোগাযোগ করবেন, আপনারা ভালো হবেন। অযথা কোনো মলম, লোশন, অয়েনমেন্ট বা কোনো অন্যান্য গাছগাছরা লাগায় স্কিন ডিজিজকে আরও দুরারোগ্য করবেন না। নির্ভুলভাবে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমেই বিশুদ্ধ একটা চিকিৎসা পদ্ধতি, এটা প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি। আপনারা হোমিওপ্যাথি খাবেন, ভালো থাকবেন, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত থাকতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।